কিন্তু আল্লাহর রাসূল মদিনায় বাপজি মসজিদে নববীর ভিতরে নবীজি বলেন সাহাবারাও ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে কে যাবা বলাও। সাহাবারা সবাই হাত তুললেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আমি দেখলাম দুজন ছোট ছোট বাচ্চা ছিল বাপজি তারাও হাত উঠিয়েছে। জিনাদের নাম মাজার মুআব্বিদ বলে বাপজি হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবীজি বললেন সাহাবা তোমরা যে বাচ্চা ছেলে কেন হাত উঠিয়েছো বলো। ডাক দিয়ে বলেছিল নবী আমরা হাত উঠিয়েছি এই কারণে বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারি মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। ও বাপজি ভাইরা আল্লাহ রাসূল বললেন সাহাবা তোমরা ছোট ছেলে যেতে পারবা নাও। সাহাবারা ডাক দিয়ে বললেন হুজুর আমরা দুজন সাহাবা ছোট হলো আমাদের দেহতে শক্তি রয়েছে নবী গো আপনি আমাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহর নবী বললেন না তোমরা যেও নাও। কিন্তু সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন নবী আপনি আমাদের শক্তি মোকাবেলা করতে পারেন। নবী যে মুচকে মুচকে হাসতেছেন বাবা। আল্লাহর নবীজি দেখলেন দুটো ছোট ছোট বাচ্চা ছিল তারা জান কুরবান দেওয়ার জন্য বাবা প্রতিযোগিতা করেছে। নবী বলেন সাহাবা তোমরা গেলে হয়তো কাফেররা মেরে দিতে পারে। বলে হুজুর জানের পরোয়া করে নাও। কিতাবে পাওয়া যায় ওরা দুই বাচ্চা মার কাছ থেকে ওয়াদা করে এসেছিল মা শুনেছি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিয়ে যাবে আমরা দুজন বাচ্চা যাব মা। ওই মা তুমি আমাদের জন্য দোয়া করে দাও। রাসূলের দুশমন বেঈমান আবু জেহেলকে আমরা দুই ভাই হত্যা না করা পর্যন্ত আমরা এক ঢোক পানি পান করব না। জনম দক্ষিণে মা হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহ আমার সন্তানের আল্লাহ নেক মাকসদ তুমি পুরা করে দিও। আমার ছেলে দুটোকে তোমার রাস্তায় কবুল করে নিও। আল্লাহ রাসূল তাদেরকে বাপজি মালাম করতে বললেন। দুই ভাই বাপজি মালাম করতে যাবে। ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলেছিল ভাই আমি তোমাকে মাটিতে ফেলতে পারবো না। ওরে ভাই তুমি আমাকে ফেলে দিবা? বলে হ্যাঁ। ভাই তুমি যদি আমাকে ফেলে দাও শক্তির ব্যাপারে তুমি বেশি হয়ে যাবাও। রাসূলুল্লাহ হয়তো তোমাকে যেতে বলবে আমাকে যেতে বলবে না। ভাই রে তুমি চলে যাবা আর আমি যেতে পারবো না। ওরে ভাই তুমি আমাকে নিয়ে চলো এমন ভাবে মোকাবেলা করব ভাই তুমি আমাকে মাটিতে ফেলবে না আমিও তোমাকে ফেলবো না। দুজনার শক্তি সমান সমান হয়ে যাবে। আল্লাহর নবী নিশ্চয় আমাদের দুই ভাইকে যেতে দেবে। ও বাপজি ভাইরাও এটা ছিল সাহাবাদের বাপজি জানের প্রতিযোগিতাও। আল্লাহর নবী আরো বলেছেন ও আয়েশা দুনিয়ার বুকে যারা দান করে যাবে ওরে আমার আয়েশা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের হাতগুলো হবে লম্বা লম্বাও। আল্লাহ রাসূলের বিবি আয়েশা ডাক দিয়ে বলেছিলেন নবী ওই লম্বা লম্বা হাত তুলে কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন লোক আমার ফেরেশতারাও কিয়ামতের ময়দানে যাদের হাতগুলো লম্বা লম্বা হয়ে আছে তারা দুনিয়ার বুকে দান করেছিল তারা আমার দিনকে টিকে রাখার জন্য। ওরে আমার ফেরেশতা যাও যারা হাতগুলো লম্বা পাবা বুঝতে পারবা তারা দানি মানুষ।
দান করেছিল, যাও তাদেরকে ধরে ধরে নিয়ে গেও, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দেবা। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, দান করলে এত সব পাওয়া যায়। তাই বাপজি আর একজন ভাই শেষের বেলায় 100 টাকা দান করেছে। বলুন মারহাবাও। বেলামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখেও গো মেলাও। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করে অগো পাগ বাড়ি, মেজানেতে নেকির পালা গুরু দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহার জনতে, সুখে শান্তি ইমানে রেখো দুনিয়ার বুকেতে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই যাক আলহামদুলিল্লাহ, অনেকে বসে আছেন বাপজি এখনও সেই ঠান্ডায়, একটু আখিরি দোয়ার আশায়। তো যাই হোক বাপজি, হয়তো ঠান্ডা একটু কম হলে আর 1-8 ঘন্টা হয়তো মানুষ বসে থাকতো। মাঝার হয়তো কর্তৃপক্ষরা তারা হয়তো আর 1-8 ঘন্টা বাপজি টানতো, যেহেতু ঠান্ডা প্রচণ্ড। কিছু মানুষ বয়স্ক তারা যাওয়ার সময় কষ্ট পায়। আবার ফজরের নামাজ আছে, আমরা ইনশাল্লাহ বাপজি সকলে বাড়ি গিয়ে আবার ফজরের সময় নামাজ পড়তে উঠবো ইনশাল্লাহ। ভাই যারা বাকি আছেন ইনশাল্লাহ দিবেন। মাদ্রাসা জালসা এখনও শেষ নেই, সকালবেলা তো কালেকশন হয় অনেক মাদ্রাসায়। এই মাদ্রাসায় যদি সকালে কালেকশন হয়, প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ সকালবেলা আবার দানের হাত বাড়াবে। বাপজি শুধু আজকে দান দেওয়া শেষ নয়, বাঁচে থাকা পর্যন্ত আমরা মাদ্রাসা দান করে যাব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলে নেক মাকসুদকে পুরা করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা বাপজি সকলেই শেষের বেলায় দোয়ার আগে আমরা দুরুদ ইব্রাহিম বাপজি একবার পড়িনি। নবী বলেছেন যে দোয়াতে দুরুদ পড়া হয়, সে দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ফেরাতে বড্ড লজ্জা পাই। তা আমরা প্রায় রাত্রি বাপজি 12টা বাজতে চললো, আমরা একবার দুরুদে ইব্রাহিম পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ভাই এক্ষুনি দেওয়া হবে। আপনারা যথেষ্ট আলহামদুলিল্লাহ দানের হাত বাড়িয়েছে। আপনারা সকলেই জানেন এই মাদ্রাসার যিনি হেড মৌলানা সাহেব, তিনি মৌলানা মুফতি মুরসালিম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। খুবই পরিশ্রম করে বাপজি এই মহিলা মাদ্রাসায় তিনি দায়িত্বে আছেন। হয়তো আপনারা রেখেছেন, কিন্তু বাপজি আপনারা সহযোগিতা না করলে হয়তো উনি বড় জায়গায় নিয়ে গিয়ে হয়তো পৌঁছাতে পারবে না। এই মাদ্রাসার বিভিন্ন জায়গায় বাপজি নাম শুনেছি খুব পড়াশোনা ভালো হয়। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মুফতি সাহেব আপনাদের কাছে অন্য সময়তে গেল আপনারা একটু লক্ষ্য রাখবেন। যেহেতু মাদ্রাসা অনেকগুলো ছাত্রী রয়েছে, তাদেরকে বাপজি 3 বেলা খাওয়ানো, এতে প্রচুর টাকা খরচ। একটা বাড়িতে বাপজি 4-5টা সদস্য থাকলে সে বাড়ির গার্জেন সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। আর এখানে বাপজি অনেকগুলো ছাত্রী, তাদেরকে বাপজি নিয়ে দায়িত্ব নিয়ে মাদ্রাসা চালানো এটা চারটেখানি ব্যাপার নয়। এই জন্য বাপজি বিপদে পড়লে আপনাদের কাছে গেলে ইনশাআল্লাহ আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা দোয়া করব যেন মুফতি সাহেবকে এই মাদ্রাসায় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যতদিন বাঁচা থাকবেন আল্লাহ যেন তাকে কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলেই শেষে একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যথেষ্ট আলহামদুলিল্লাহ দিয়েছেন বাপজি। শেষের বেলা তো দেখলাম সবারই হয়তো বাপজি নাম করা হয়নি, মানে সভাপতি সাহেব টাকাগুলো ধরছিলেন, অনেকগুলো টাকা দেখলাম টাকার বান্ডিল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। শেষের বেলা তো আপনি দিলেন, আমি বাপজি নাম হয়তো করলাম না, হয়তো ভাবলাম যে একজনের নাম করলেন আরেকজনে করলো না। নিশ্চয় রব্বুল আলামিনের খাতাতে বাপজি নামটা উঠে গিয়েছে। আল্লাহ আলিমু বিজাতি সুদূর, আল্লাহ সকলের অন্তর তিনি জানেন, উনি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন।
এই জন্য বাপজি কারো নামটা যদি বলতে ভুলে যায়, বাপজি আমরা দুঃখ করব না। দিয়েছেন ইনশাল্লাহ, মাদ্রাসায় নিয়ত করে দিয়েছেন, ওখানে জমা হয়েছে, আল্লাহর খাতায় ইনশাল্লাহ নাম উঠে গিয়েছে। আমরা সকলেই যে অবস্থা আছি একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, রাত্রি 12টা বাজতে চলল রে মাওলাও। আয় আল্লাহ, প্রচন্ড শীতের রাত্রিতে মাওলা দেখো তোমার বান্দা বান্দেরাও গরম বিছানাকে ত্যাগ করে এসে তারাও ঠান্ডা মাটির ওপরে বসে রয়েছে মাওলাও। রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলকে, বাপজি ভাই মা বোনদেরকে মাওলাও, এই জালসার মাহফিলে প্যান্ডেলে যারা বসে আছে, বাইরেও যারা বসে আছে, আগে রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলে গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মহলাও, সগীরা কাবিরা জানা অজানা ছোট বড় যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আগে রব্বুল আলামিন, আজকে মওলাই কেরেমে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও, বক্তা শ্রোতা সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মহিলা মাদ্রাসার জালসা মুফতি মুরসালিম সাহেব রয়েছে মহল্লার দায়িত্বে। আয় আল্লাহ, ওনার সাথে মাদ্রাসায় অনেকগুলো শিক্ষক রয়েছে মহল্লাও, আমি হয়তো তাদের সকলের নাম জানি না, তুমি তো জানো। আয় আল্লাহ, মুরসালিম সাহেবকে তার সকল শিক্ষক সাথী ভাইদেরকে মহল্লাও তুমি মাদ্রাসার শিক্ষক হিসাবে তুমি তাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মহিলা মাদ্রাসায় যে মা বোনেরাও কোরআন শিখার জন্য, মাওলানা পড়ার জন্য মওলাই কেরিম পা রাখবে মহল্লাও, তুমি সকল মা বোনেদের মহল্লাও আল্লাহ তুমি তাদেরকে কোরআন মুখস্থ করা তুমি তৌফিক করে দিও, কোরআনের হাফিজা বানিয়ে দিও। আল্লাহ, তুমি মাওলানা পড়লে তাদেরকে তুমি আলিমা বানিয়ে দিও। আয় আল্লাহ, তুমি তাদেরকে খাদিজা, আয়েশা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো তুমি তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন, মুফতি মুরসালিম সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, মাদ্রাসা চালানোর তুমি তাকে হিকমত তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও রে মহলাও। আয় আল্লাহ, অনেক বাপজি ভাইরাও 500 টাকা, 1000 টাকাও, 200 টাকা, 300 টাকা, 50 টাকা, 10 টাকা, 100 টাকাও নাকের ফুল পর্যন্ত দিয়েছে রে মহলাও। তুমি আমার সকল বাপজি ভাই মা বোনদের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, অনেকের নাম বলা হয় নাই, আয় আল্লাহ তুমি তো জানো মওলা, যাদের নাম বলা হয়েছে, যাদের বলা হয় নাই, তুমি সকল বাপজি ভাই মা বোনদের তুমি দানকে কবুল করে নাও। তাদের সকল আত্মীয় স্বজনের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে রে মওলাও, এই মাদ্রাসার বদলতে মওলাও এই গ্রামের মাইয়াতের কবরের আযাবের গালা আযাব তুমি মাফ করে দাও। মাইয়াতের আয় আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। যারা এই গ্রামের বাহির থেকে এসে এখন হাত উঠিয়েছে মওলাও, তুমি তাদের গ্রামেও তুমি রহমত বর্ষণ করো। তাদের গ্রামেও মওলা মায়াতের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ,
সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানকে হেফাজত করো। আয় আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ এলাকায় অনেক বাপজি ভাইরা মাদ্রাসায় পেঁয়াজ দান করেছে, আল্লাহ আলু দান করেছে। মহল্লা সকল আল্লাহ মাঠের ফসলকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের সকলের ওপরে তোমার খাস রহমত তুমি বর্ষণ করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবীর রসুল অলিয়া অলিয়া পাঠিয়েছে মহল্লা সকলে আরো তুমি পৌঁছিয়ে দাও। আখিরি দোয়া করি মহল্লা সকল বাপজি ভাইয়ের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান বানিয়ে দাও। আয় আল্লাহ আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে রে মওলা, তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم. আই মোহাম্মদ জগত উজালাও, আই মোহাম্মদ জগত উজালাও, কমলে আলা তোমারি নাম, এ মদিনাতে তোমার নামের ডঙ্কা, হজরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। এতিম হয়ে আসলেন ভাবে, এতিম হয়ে আসলেন ভাবে, আলামিন উপাধি তোমারি নাম। এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মোহাম্মদ জগত উজালাও, কমলে আলা তোমারি নাম, এ
মক্কাতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম ফকির দরবেশ বাদশাহ গণের ফকির দরবেশ বাদশাহ গণের গলার মালা তোমারি নাম ওই কিয়ামতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম আই মুহাম্মদ জগত উজালাও কমলে আলা তোমারি নাম এই দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম ভাই আমরা আরেকবার মহব্বত চাওয়াজে দুরূদ ইব্রাহিমটা বাপজি একটু পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরাও আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন বাবজি জায়গা থেকে বাছাই করে নিয়ে এসে তার সাথে হাতে প্রচণ্ড বাবজি শীতের রাত্রি ইটাটুক বাবজি ঠান্ডা গত ৩-৪ দিন থেকে বাবজি পড়ছে না, একদম হাড় হিম করা ঠান্ডা। রব্বুল আলামিন আমাদেরকে যে বাপটি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মজলিসে এতক্ষণও পর্যন্ত বসে রেখেছেন, আমরা বসে এখনও থাকতে বাপ যে পারছি সে মহান রব্বুল আলামিনের ইশারায়। তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু সবাই প্রাণ ভরে হচ্ছে আজও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাখতে জেগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, जिनार लाकाब रब्बुल आलमीन सुदूर आरशे मौला दिएছেন সিদরাতুল উলা কাহফিল ওয়ারা मिसबा जुलाम बदरुद्दोजा सदरुल उला आका कमली वाला शफील मुजनबिन रहमतुल आलमीन जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर उपरे अगणित दरूद सालाम बर्षित होक अर्पित होक सकल बोलें आल्लाहुम्मा आमीन। इस्लाम दरूद बाबजो भाईरा आमी आपनादेर सम्मुखे कुरानुल कारिम थेके बेश कयेकटा एत टुकरा
তেলাওয়াত করেছি তার পরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে। মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতে করব, কারণ ভাই ঠান্ডা তো প্রচণ্ড, মানুষ হয়তো যারা বসে আছেন একটু দোয়ার আশায়। আমি দেখলাম আমার পরেও বাবজি আর একজন বক্তা রয়েছে এই তীরমোহনী এলাকায়, আমার পরে আর বক্তা থাকে না। কিন্তু আজ আলহামদুলিল্লাহ খুশি হইলাম, বক্তাটা বলছি এসো ভাই আপনাকে একটু অনুরোধ করছি, আপনি আগে গেলে তো দেখতে পাচ্ছি আর পাবো না, যা দু চারটে আছে মানুষ। ভাই যেহেতু উনি আছেন ওনাকে দু চারটে কথা বলার সুযোগ করে দিতে হবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি জামানায় রসুলের কথা যারা মেনেছিল, বেটা ছেলে যারা নবীর দিনকে মেনে নিয়েছিল তাদেরকে সাহাবা বলা হয়। রসুলের জামানায় যারা মেয়ে মানুষ বাপজি নবীর ওপর ঈমান এনেছিল তাদেরকে বাপজি সাহাবিয়া বলা হয়। সাহাবা বেটা ছেলে হলে বাপজি পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি মেয়ে ছেলে হয় তাহলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু হচ্ছে বেটা ছেলের ক্ষেত্রে আর আনহা হচ্ছে মেয়ে ছেলের ক্ষেত্রে। নবীজির বাপজি তারা কথাগুলো বাপজি শুনতেন, হাদিসে এসেছে সামি'না ওয়া আতা'না। রসুলের বাপজি কথা সাহাবারা শোনার সাথে সাথে তারা আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় এসেছে আতরুকু সুন্নাতা লি হাবিবি লি হাউলাইল মাকাই, এগুলো সব আরবি শব্দ। নবীর সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা ছোট সুন্নাত পর্যন্ত ছাড়তাম না। আল্লাহ রসুলের সাথে সাহাবায়ে কেরামরা হাঁটতেন, নবীকে দেখতেন রাস্তায় যেতে যেতে কোন গাছটার ছায়ার তলে রসুল্লাহ বসে আরাম খেয়েছে। নবী অন্যদিন না গেলে সেই সাহাবারা ওই রাস্তা দিয়ে গেলে তারা রসুল যে জায়গায় গাছে দাঁড়িয়ে বসে আরাম খেয়েছিলেন ওই জায়গায় সাহাবারা বসতেন। যারা রসুলের সাথে সেই দিন গিয়েছিলেন না তারা তো জানতেন না যে এই গাছের গুঁড়িতে রসুল্লাহ বসেছিলেন। অন্য সাথী ভাইরা বসলে বলতেন ভাই হঠাৎ করে এখানে বসলে কেন? সাহাবারা বলতেন যে আমরা দেখেছি রসুলুল্লাহকে এই জায়গায় বসে আরাম খেতে। এই জন্য সাহাবারা বলছেন আতরুকু সুন্নাতা লি হাবিবি লি হাউলাইল মাকাই। তারা ছোট ছোট সুন্নাত পর্যন্ত ছাড়তেন না। আজ আমরা বাপজি পুরো উল্টো, ছোট তো মানি না, বড় সুন্নাতকে পর্যন্ত বাপজি আমরা ছেড়ে দিচ্ছি। রসুলের জামানায় বাপজি যারা নবীর কথাকে বাপজি মানে নাই তারা ছিল বেঈমান, তারা কাফের। আমরা জানি রসুলুল্লাহর জামানায় সবচেয়ে বাপজি একটা নবীর সবচেয়ে দুশমন ছিল। রসুলুল্লাহর প্রতিবেশী বাপজি হিসাবে চাচা ছিল। তো সেই বেঈমান কাফেরটার বাপজির নাম ছিল, কেতাবে এসেছে আবু জাহাল। আমরা সকলেই তার নাম জানি। এই বেঈমান আবু জাহাল বিশ্ব রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা একটাও মানেনি। এই নবীজি এই আবু জাহেলের নামটা রসুলুল্লাহ রেখেছিলেন। আমি জানি না বাপজি আপনাদের মনে আছে কি না, আমি অনেক জায়গায় বলেছি, আপনারা না ডাইরেক্ট আমার মুখ থেকে না শুনলে অনেকে ইউটিউবে শুনেছে। এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রেকর্ডিং হয়েছে, অনেকে লাইভে এখনই দেখছে। আমি হয়তো তাদেরকে বাপজি আমার এরা ব্যক্তিগত বাপজি এরা আমার চ্যানেল, আমি ওদেরকে বলেছি যে চালাই তা নয়, ওরা নিজে চালাচ্ছে তাদের ইনকামের জন্য।
আমি দেখেছি বাপজি তারা আমার কথাগুলো না শুনলে ইউটিউব থেকে শুনে বলে, হুজুর আপনার বক্তব্য ইউটিউবে শুনেছি। আমি জানি না আপনাদের মনে আছে কি না, আবু জেহেলের যে একটা আসল নাম ছিল, কোনো বাপজি কোনো ভাই বলতে পারবেন মনে আছে নামটা কি ছিল আবু জেহেলের? আবু জেহেলের নাম শুনলেও বাপজি মনে নেই। আমাদের এটা স্বভাব, কোরআন হাদিসের কথা বাপজি আমাদের মনে থাকে না, কিন্তু যেটাতে বাপজি গুনাহ হবে, যেটা মনে রাখলে যতবার মনে মনে বাপজি বলবেন ততবারই বাপজি গুনাহ হবে, সেসব নামগুলো বাপজি আমরা অনেকেই ভুলতে পারি না, সব মনে থাকে। আবু জেহেলের বাপজি আসল নাম কেতাবে এসেছে আমর ইবনে হিসাম। কি নাম বললাম একটু বলুন জোরে? আমর ইবনে হিসাম। হিসামের বেটা আমর।